হ্যালো। হ্যাঁ, স্ক্রিন দেখা যায়? হ্যাঁ। আচ্ছা। আমি এই ক্লাসটা রেকর্ড করতেছি। তুমি এটা ফেসবুকেও দেখতে পারবো, ওকে? আচ্ছা। আমরা এই লোগোটা তৈরি করব, ওকে? লোগোটা দেখা যাইতেছে? হুম। এটা আমি কপি করছি। কিভাবে কপি করলাম? রাইট ক্লিক করে তারপরে তারপরে আমরা এখানে যাই, কন্ট্রোল এন্ড ক্লিক করব। তারপর আমরা কন্ট্রোল ভি দিয়ে এটা সেভ করব। কিন্তু আমাদের কাস্টমার উনি কিন্তু বলছে একটা কালার। এখন উনি এক কালারের ভিতরে এই ডিজাইনটা ফুটাইতে চাইতেছে। এখন আমাদের কি করতে হবে? এক কালারের ভিতরে ডিজাইনটা ফুটাইতে হবে। ঠিক আছে? আমি কি বলি শুনতে পাও? হ্যাঁ, হ্যাঁ, শুনতেছি। আচ্ছা। তো এখন আমরা ডিজাইনটা একটু ক্রপ করে নিই। যেটা না বুঝবা প্রশ্ন করবা। তারপর আমরা কি করি, কলম এ নিয়ে নিলাম। ওকে, কলম এ নিলাম। তারপর আমরা এখানে আন্ডারলাইনগুলো অফ করলাম। তারপর আমরা এখান থেকে গোল্ডেন কালার একটা কি সিলেক্ট করলাম। তারপরে আমাদের কাজ শুরু করব। তো এখানে রাইট ক্লিক করে, এইটা তো তুমি জানো। তো পুরো ডিজাইনটা মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? আমার কথা শোনা যায়? যেটা না বুঝবা ওটা জিজ্ঞেস করবা কিন্তু, ওকে? ওকে। জিজ্ঞেস না করলে বুঝতে পারবা না। এখন দেখে গেছে আমি আবার দেশে যাব। এর ভিতরে তোমার আমি এই জন্য সময় দিতেছি যে তাড়াতাড়ি করে তুমি একটু ভালো করে অ্যাডভান্স করো, শিখো। আর ছোট মেশিন যদি সম্ভব হয় ছোট মেশিন কিনে নিও। বড় মেশিনের দরকার নেই আপাতত। যেখানে না বুঝবা ওই জিনিসগুলো সবসময় আমি বলি জিজ্ঞেস করতে। আর অনেক দিন হয়ে গেছে তুমি করো না, কম্পিউটারে বসো নাই। এখন রেগুলার প্র্যাকটিস করো। হাতটা আরো একটু চালু করতে হবে, ওকে? Sí, la
করলাম, এটা এইচ, কিবোর্ডের এইচে ক্লিক করলে আমাদের এটা চলে আসবে। তারপর আমরা কন্ট্রোল ডি দিয়ে কপি করব, কপি করে এখানে নিয়ে আসবো। আমাদের যেহেতু একটা কালারের কথা বলছে, এই জন্য আমাদের এক কালারের ভিতরে ডিজাইনটা ফুটাইতে হবে। আশা করি বুঝতে পারতেছো। না বুঝলে আমার কিন্তু কিছু করার নাই, যদি তুমি না বোঝার পর আমাকে জিজ্ঞেস না করো। ওকে, এখন যেহেতু কম্পিউটার আছে এবং সুন্দর করে হাতে প্র্যাকটিস করবা, এই ডিজাইনটা আমি যেভাবে এখন দেখাইতেছি এই কাজটা জমা দিবা। এটা অনেক দিন হয়েছে তো কাজ জমা দাও না, তো তুমি কাজ ভুলে যাইতেছো আস্তে আস্তে। ঠিক আছে, যে কোনো কাজ প্র্যাকটিস না করলে ওই কাজগুলো আর মনে থাকে না। তারপরে দেখে আমি ফ্রি আরেকটু হয়ে তোমার ওয়েবসাইটটা আমি তোমার করে দিব। ওয়েবসাইটটা করে দিলে তখন রেগুলার ওয়েবসাইটের ডিজাইন। আর একটা ব্যাপার হচ্ছে, ওয়েবসাইটটা তোমার আব্বুকে সাথে নিয়ে দেখাইতে হবে, কারণ তুমি এত বুঝবা না, এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। দেখা গেছে এগুলা তোমার আব্বুরও সাথে থাকতে হবে, যেন তোমাকে পরে হেল্প করতে পারে। আস্তে এটা দেখে এক কালারের মধ্যে করতে বলছে, ওর জামাটা যে হোয়াইট কালার, তো এটাও কি এই গোল্ডেন কালারই হইব? মানে এক কালার বলছে না, তো আমরা কি করব, আমরা যে কোনো কালারই হোক না কেন, মানে পিছনে এটা কালার। গোল্ডেন কালার দিলে ভালো লাগবে না? এখন কাস্টমার তো গোল্ডেন কালারের কথা বলছে,
যে এটা তোমার ব্লু কাপড়ের ভিতরে গোল্ডেন হবে। ব্লু কাপড়ের ভিতরে গোল্ডেন হবে, সেজন্য আমাদের কি করতে হবে, এরকম ভাবেই করতে হবে। আর আমরা এখন যে ব্ল্যাক যে জায়গাগুলো আছে এই ধরনের জয়েন যখন আসবে তখন এই যে এরকম জয়েন নিয়ে নিবা। রাখো। আর হাতটাও কি গোল্ডেন কালার হইব? সম্পূর্ণ এক কালার হবে যে, পুরোটা এক কালার বলছে তো, আমাদের পুরোটা এক কালারই করতে হবে। এটা আমি একভাবে করতে পারতাম, কিন্তু তোমাকে আমি দেখানোর জন্য এটা আমি এইভাবে করতেছি, ম্যানুয়ালি খুব ই করে করতেছি যেন তোমার বুঝতে সুবিধা হয়। হাতের প্র্যাকটিস করা গেছে কিন্তু কাজ ভুলি নেই। এখন হয়তো ওই আগে যেরকম একটু তাড়াতাড়ি পারতাম এরকম হইব না, এখন আবার প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিসের উপরেই তো। এই কাজ তুমি প্র্যাকটিস না করলে ভুলে যাবা, হাত বা হাতে কাজই হয় না। এমন প্রথম প্রথম হাত কাঁপতো না, ওরকম হয়ে যাব, অনেকদিন হয়ে গেছে না। এখন আমরা এই যে কন্ট্রোল মানে শুধু কিবোর্ডে ডি দিয়ে যদি দেখি, এই যে এমন দেখা যাচ্ছে, এরকম হবে। কমপ্লেক্স ফিল নিয়ে নিলাম। আমরা এটা একটু সেভ দিয়ে নেই, যদি সেভ না দেয় পরবর্তীতে যদি ডিজাইনটা চলে যায় তাহলে আমাদের কষ্ট হয়ে যাবে। তারপর আমরা কি করব,
এখান থেকে ইলিপস টুল নেব, ইলিপস টুল নিয়ে এখানে একটা ইলিপস টুল দিয়ে একটা বৃত্ত করব, তারপর আবার একটা কপি করব, এখানে কপি করে আমরা এখানে দিয়ে দেব। তারপরে এখান থেকে আমরা যদি আরেকটা এখানে কন্ট্রোল ধরে নেব তাহলে আমাদের ইটা সেম থাকবে। তারপর আমরা যদি এটাকে কপি করি এই জায়গাতে নিয়ে আসি, এটা ওইভাবে দেখেছিলাম মিরর করার কিন্তু সিস্টেম, এটা আমি একবার দেখেছিলাম আগে, এটা মিরর করা যেত। আমি মিরর না করে আমি এইভাবে দেখালাম। তারপরে আমরা কি করবো, এই যে রান নিব, একটা রান নিলাম, রান নিয়ে এই রানটা আমরা এটার ভিতরে নিয়ে নিই, ভিতরে নিয়ে নিলাম। এই জায়গায় মিসিং থাকবে, এটা আমরা তারপরে এখানে দিলাম। ইন্টার দিলাম, তারপর ইন্টার দেওয়ার পরে আমরা এই যে এটা কলম সি নিয়ে এখানে একটা ক্লিক করব, এটা মোটা হয়ে যাবে। তারপরে আমরা এটাকে কলমটা একটু চিকন করে দেব যেন আমাদের কাজটা সুন্দর হয়। 48, 60, 78, 78 ওকে। তারপরে যদি আমরা দেখি এখানে আর কি রয়েছে, আমাদের রয়েছে হলো এখানে নামটা, আরবি নামটা। আরবি নামটা আবার কি করব, কলম এ নিয়ে নিলাম, কলম এ নিয়ে আমরা আরবি নামটা তৈরি করে নেব। বুঝতে সমস্যা হইতেছে না তো? আমি জানলাটা ঠিক আছে। আইতাছি।
তো এটা কিন্তু আমাদের এখানে করা আছে। তো আমরা এটা কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসি, তাহলে আমাদের ডাবল করতে হলো না। এই ডিজাইনটা কিন্তু আমাকে করে দেখাইতে হবে, ওকে? প্র্যাকটিসটা শেষ হওয়ার পর আমি ডিজাইনটা করে আপনাকে পাঠিয়ে দিই, আপনি শুধু আমাকে ছবিটা দিয়ে। হ্যাঁ, ডিজাইনটা প্র্যাকটিস করো, আর দেখি আমি কাল পরশু দিনের ভিতরে, কালকে যদি সময় পাই আমি সকালে নক দিমু। তখন তোমার ওয়েবসাইটটা আমি চাইতেছি না আর দেরি করতে, ভেজাল। আমি দেশে গেলে আবার দেখা গেছে সময় দিতে একটু সময় আপনি কি সত্যি সামনের মাসের 4 তারিখে চলে যেতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেশে চলে যেতেছি একটু। আবার দেখা গেছে বাজারে আইলে হয়তো তোমাদের দোকানে বসলে তখন হেল্প করতে পারি, যদি আমার কম্পিউটার কিনা আগ পর্যন্ত আর কি। এখন দেখা গেছে ওই কম্পিউটারে তো আবার সেট আপ করতে লাগে, এইভাবে তো বসা যায় না সব কম্পিউটারে। এখন দেখা গেছে ওয়েবসাইটটা তোমার হয়ে গেলে তারপরে এই যে দেখো, এখন মূল কাজ কি? মূল কাজ হলো এই ডিজাইনটা আমাদের কি পাঞ্চিং হলো। এই ডিজাইনটা কি হলো? হ্যাঁ, বুঝতে পারি নাই। এই ডিজাইনটা এখন বর্তমানে কি করা হয়েছে? পাঞ্চ করা হয়েছে, পাঞ্চ। কথা বুঝছো? হ্যাঁ, পাঞ্চ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে ডিজাইনটা আমরা মাত্র ইমেজের থেকে কি করলাম? ট্রেসিং করলাম, ঠিক আছে? মানে এটাকে ভেক্টর ভাবে যদি বলি আমরা ট্রেসিং বলতে পারি, পাঞ্চ বলতে পারি। তো এটা আমরা পাঞ্চ করলাম। যদি আমরা এখন ডি দিয়ে দেখি এরকম। এখন যদি আমরা এটা ধরো এই জায়গাতে আমি দেখাইছিলাম মনে আছে, এই যে ফ্যাক্টরি কাপড় মানে তোমার ফেব্রিক। তো এখানে যদি আমরা যাই, যে কোনো ধরনের একটা ফেব্রিক নিয়ে নিলাম। যদি আমরা এখন ফেব্রিকের কালারটা নিতে চাই, তো যেহেতু উনি বলছে ব্লু, আমরা ব্লু নিলাম। দেখো এখন কিন্তু একটা ফেব্রিক দেখা যাইতেছে, কাপড়। তো এখন যদি আমরা দেখো এই ব্লুর ভিতরে জিনিসটা কিরকম লাগে। এই ডিজাইনটা তো আরো বাকি আছে। না, ডিজাইনটা তো তোমার এই যে এক কালার, তো এই যে এক কালারের ভিতরে হবে, ঠিক আছে? উনি তো দুই কালার চায় নাই, ঠিক আছে? উনি যদি দুই কালার চাইতো, ওইখানে ডিজাইন শেষ কমপ্লিট, আর কোনো ডিজাইন করা হবে না? না না না, এখানে তো আর কোনো ডিজাইন হবে না। তো আমি যদি দেখি, এখন এই চশমা জায়গাটা যদি খালি না করি, এইভাবে কিন্তু কিভাবে খালি করলাম, এই যে এখানে কি কলম সি, কলম সি ধরলাম, এটাতে ক্লিক করলাম, কিন্তু এটা হলো না। কি জন্য হলো না? কারণ এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করে কলম সি দিয়ে এন্টার দেব, তখন কি হবে? এই যে এরকম দেখা যাবে। তো এখন যদি আমরা দেখি, এখন কিন্তু একটা সৌন্দর্য আসছে। এখন একটা সৌন্দর্য আসছে না কাজটার? বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি। এখন এখন কাজটা কি, ব্ল্যাকটা না থাকার কারণে এখন কিন্তু একটা সৌন্দর্য লাগতেছে। কাজটা একটা যে সুন্দর, ওই জিনিসটা কি ফুটে আসছে। এটা একটু বেশি মোটা হয়ে গেছে, তো আমাদের এটা আরেকটু চিকন করা উচিত। তো আমরা 98 করে দিলাম, এটাকেও আমরা 98 করে দিই। তো এখানে যে দেখা যেতেছে একটু সমস্যা আছে, তো এই জায়গাতে আমরা একটা পয়েন্ট কেটে দিলে এই জিনিসটা সিধা হয়ে যাবে। তারপরে যদি আমরা দেখি আর কি কি সমস্যা থাকতে পারে এই জায়গাতে। ওকে, তো এখন আমাদের এই যে মাউসটা, এটাও কিন্তু ওকে হয়ে গেছে। এখন যদি দেখি, কিন্তু আমি এক্সট্রা অ্যাঙ্গেল দিতে পারি না, অ্যাঙ্গেল আর কি এক্সট্রা অ্যাঙ্গেলটা আসি না। এই এই যে যে মোস্টার অ্যাঙ্গেল, ভিতরে এই যে অ্যাঙ্গেলটা কিভাবে যাবে, এটা ধরো। ওকে, এটা সিলেক্ট করছি। এখন কন্ট্রোল এইচ, কন্ট্রোল কি এইচ, এইচে ক্লিক করবা। এইচে ক্লিক করার পরে তোমার এই যে দেখো, এটাও কিন্তু সেম জিনিস। আমি তোমার শর্টকাট দেখাইতেছি। এই দেখো এখানে কি লেখা আছে, কন্ট্রোল এইচ, স্টিচ অ্যাঙ্গেল। তো এখানে যাইয়া তুমি যদি এই যে অ্যাস্ট অ্যাঙ্গেল লাগাও এইভাবে, যদি এইভাবে লাগাও,
তখন ইন্টার দিবা। দেখো এখানে কয়টা, এই যে একটা বেশি দিছি, এই যে একটা বেশি দিছি, তাই না? এটা সব সময় আসে না। এটা সব সময় আসে না, কি জন্য? ওই তোমার স্টিচটা প্যাচ লাগানো থাকে, প্যাচ বোঝো? ওটা ওই সমস্যাটা যখন পড়বা আমি ওই জিনিসটা দেখাই দিলে তোমার বুঝতে সুবিধা হবে। আমি বলছি না, যে কোনো সমস্যায় পড়লে ওটা না বললে তো তোমার সমস্যার সমাধান হবে না, তাই না? সমস্যাটা যখন পড়বা তখন আমার বলতে হবে যে এই সমস্যাটাতে আমি পড়ছি, তখন আমি ওই সমস্যাটা দেখে দিতে পারবো। ওকে, আচ্ছা। তো এখন কাজ কি? এখন কাজ হলো এটা মেশিনে চলবে। এখন চলবে কিভাবে? এতগুলা স্টিচ, এতগুলাই, এটা তো এইভাবে থাকবে না। তো আমরা কি করব, এই যে নামটা আছে না, এই নামটাকে আমরা পুরোটা একলগে করে দিই, বুঝছো? এই যে নামটা, এই নামটা কি করব, ডাইরেক্ট ওয়েল করব, ওয়েল। এই যে দেখো এখানে কি লেখা ব্রাঞ্চ, আমরা এই যে ব্রাঞ্চ করে দেই, এই যে এখান থেকে এখানে। ওকে, তারপর আমরা যদি এটাতে ক্লিক করি, তারপরে দেখো এই যে এটা স্টার্টিং পয়েন্ট। যদি এরকম মিসিং হয় তখন কন্ট্রোল জেড দিবা, আগের পর্যায়ে চলে যাবো। তারপরে এই যে হাতের মতো আসলে এই জায়গাতে নিয়ে আসবা, এই যে এটা এই জায়গায় নিয়ে আসবা, তার মানে কি মিশিং এই জায়গা থেকে চলে এই জায়গায় যাইবো। আচ্ছা, এখন আমাদের নামটা আলাদা করব আর বাকি সবগুলা একসাথে করব। আমরা এখন সব সিলেক্ট করে নামটা রাইট করলাম, এই যে নামটা কিন্তু এখানে দেখা দিতেছে। এখন বাকিগুলোও কিন্তু আমরা ব্রাঞ্চ করব, তখন দেখেছি এইভাবে। এখন কিবোর্ডে যে আইতে যদি ক্লিক করি, ব্রাঞ্চ হয়ে গেছে। এখন যদি আমরা দেখি এই জিনিসটা, এই যে এটা কিন্তু সেন্টার পয়েন্ট। যদি কোনো মেশিনে ডিজাইন করতে যাও, এই সেন্টার পয়েন্টে খেয়াল রাখবা। এটা কোথায়? এই যে ডিজাইনিং এ যাবা, এই যে অটো স্টার্ট অ্যান্ড ইন্ট, এখানে ক্লিক করে এই যে অ্যাপ্লাই টু অটো স্টার্ট অ্যান্ড ইন্ট, এখানে যে ওকে দিবা। দেখো স্টার্ট পয়েন্ট কই আইছে, সেন্টারে। বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটা কি এগুলা মেশিনে চালাইতে হবে। তারপরে তারপরে এই পুরোটা সিলেক্ট করবা। সিলেক্ট করে যদি তুমি বলো যে আরেকটু মোটা করবা, মানে আরেকটু বোল্ড যেন দেখা যায়, তো এই যে পোলে যাবা। এখানে যাইয়া এখানে কত আছে 17, তুমি যদি বাড়াও দেখো বাড়বে। 17 জায়গায় যদি আরেকটু বাড়াও সব একসাথে বাড়বে, সিলেক্ট করলে একসাথে। এখন যদি তুমি বলো স্টিচ, মানে সেলাইটা আমার বেশি কম দরকার, দেখো এখানে কত আছে সেলাইটা 38। তো এখানে যদি তুমি ধরো 50 দাও, এক্সাম্পলি 60, যদি 60 দাও, দেখো সেলাইটা হালকা হয়েছে নেই? হ্যাঁ, যদি হালকা হয় সেই ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? গেঞ্জি আছে না, গেঞ্জি ওই যে তোমার রাবারের মতো যে ছেলেরা পরে গেঞ্জিগুলা, তারপরে মেয়েরা পরে না ওই যে তোমার ওই ফুলা যে, দিয়ে। হ্যাঁ কি হ্যাঁ, বললা? রাবারের গেঞ্জিগুলোর মধ্যে স্টিচ কোন কমায় সেলাই কি দিতে, হালকা হয়? হ্যাঁ হ্যাঁ, স্টিচ কমায় দিতে হয়। আর এই যে এরকম যে সিধা কাপড় আছে না, তোমার এই যে থ্রি পিসের কাপড়গুলা বলো, এই যে তোমার থ্রি পিসের যে ডিজাইনগুলা করে, এই যে ফুলের ডিজাইনগুলা, সেই ক্ষেত্রে তোমার এই যে এরকম পাতলা স্টিচ দিতে হয়। তোমার 60 দিতে পারো, বা 67, 17ও দিতে পারো। এইরকম হালকা ডিজাইন হয়, ওই ক্ষেত্রে হালকা ডিজাইন হয়। তো এখন এই পুরো ডিজাইনটার স্টিচ কতটুকু আছে, এই যে দেখো অবজেক্ট টাইপ স্টিচ, হ্যাঁ। তো আমরা যদি দেখি এখানে স্টিচ কত আছে, 8252। আচ্ছা, 8252 স্টিচ। যদি আমরা এখানে 38 দিই, মানে আমরা যে ইউনিফর্মের ভিতরে যদি লাগাই, তো আমরা কি করব, 35 দেই স্টিচ বোঝা। তো এখন কি হয়েছে, 8000-এর জায়গায় কত গেছে, 14000 স্টিচ হয়ে গেছে, স্টিচ কিন্তু বাইরে গেছে। তো এটা সাইজ আছে কতটুক, এটা সাইজ আছে কিন্তু 7 ইঞ্চি এবং 8.5 ইঞ্চি, এই যে এখানে কিন্তু সাইজ দেওয়া আছে। তো এখানে ইঞ্চি দেওয়া আছে। আমাদের যদি দরকার হয় ইঞ্চি না, আমরা যদি চাই যে এখানে এই যে সেন্টিমিটার, যে এই যে মেট্রিক, এখানে যদি আমরা করি এই যে এমএম, এই এমএম সেন্টিমিটার হয়ে যাবে। আবার যদি আমরা এখানে যাই মেট্রিকের জায়গায় ইউএস, তখন কি ইঞ্চি হয়ে যাবে। বুঝতে পারছি আশা করি। কথা বুঝতে পারো? হ্যাঁ, বুঝতে পারি। এখন আরেকটা জিনিস দেখি,
এখন আমরা এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমরা চেঞ্জ করে দিই। এখন যদি এটা চেঞ্জ করি তো আমরা ডাবল ক্লিক করব, তো এই যে ফেব্রিকে যে আমরা ফেব্রিক দেব না, আমরা ফেব্রিক দেব না, সলিড কালারে ক্লিক করলাম, তো আমাদের সলিড কালার হয়ে গেছে। তো এখন দেখো এখানে আন্ডারলাইন নেই। আন্ডারলাইন কি? আন্ডারলাইন হলো প্রথম একবার স্টিচ সেলাই হবে, তারপরে কাপড়টাকে ধইরা দ্বিতীয়বার সেলাই হবে। তো এই যে আন্ডারলাইন, এখানে কিন্তু আন্ডারলাইন নেই। তো এই যে এটা কি অটো আন্ডারলাইন। এখানে যদি ক্লিক করি, এই দেখো এখানে জিগজ্যাগের মতো, মানে এই যে এদিকে এদিকে একটা সেলাই গেছে। তো আমরা এই সেলাইটা কি জন্য লাগে? ওই যে গেঞ্জির কাপড় যেটা বলছি না, গেঞ্জির কাপড় দেখবে ওই যে যে গেঞ্জির কাপড়, ওই গেঞ্জির কাপড়গুলো কি হয়, ফাঁক ফাঁক হয়ে যায়। গেঞ্জির কাপড়, তারপরে তোমার মনে করো বাচ্চাদের কম্বল, তারপরে দেখবা কি সোয়াটার, এগুলা ফাঁকা ফাঁকা হয়ে যায়, মানে কাপড় ধরে রাখতে পারে না। তো সেই ক্ষেত্রে কি করতে হয়, এই যে এই জিগজ্যাগ আন্ডারলাইন দিতে হয়। তো আন্ডারলাইন দুইটা আছে, একটা হলো সেকেন্ডারি, একটা হলো ফার্স্ট। তো তুমি যদি আন্ডারলাইন ডিলিট করো, মানে একবার অফ করে দাও, আর যদি মনে করো না আমার প্রথমে একটা আন্ডারলাইন দরকার কাজ বুঝা, যদি তুমি সেকেন্ডারি আন্ডারলাইন রাখো, তো এখানে কিন্তু ফার্স্ট আন্ডারলাইন হবে, আবার কিন্তু এখানে সেকেন্ড আন্ডারলাইন হবে, মানে আবার একবার আন্ডারলাইন হবে। আর এটা হলো ফার্স্ট আন্ডারলাইন। আবার যদি এটাকে অফ করো, তাহলে কি পুরো টোটালি আন্ডারলাইন অফ হয়ে যাবে। বুঝতে পারছো? এখন এটা কি মেশিনে চলা উপযোগী। তো এখন মেশিনে চালাইতে হলে কি করতে হবে বলো? ভাই আমার কথা বুঝতে পারো? হুম? জি, আবার বলেন, কি বললেন? বললাম এখন কিন্তু আমাদের কাজ মেশিনে চালানো উপযোগী হয়ে গেছে। ঠিক আছে? তো আমি ছবিটা আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, এটা তুমি নিয়ে নাও। ওকে, হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিচ্ছি। ওকে, আর এই ডিজাইনটা এই যে এরকম সিস্টেম আমি যেরকম দেখাইলাম, এই যে এরকম এরকম যেন হয়। ঠিক আছে, আমি ভিডিও দিয়ে দেবো না, তুমি পরে প্র্যাকটিস করবা। ওকে, তো এই যে দুইটা স্টেজে চলে আসলো, এটা ভালো করে বুঝতে পারিনি আঙ্কেল। এটা না আমি দেখাইলাম, তুমি ব্যস্ত থাকলে বলো, এইভাবে কিন্তু তুমি খেয়াল করতে পারো না। ভিডিও দেখো, আমি ভিডিও পাঠাইতেছি, পুরো ভিডিওটা দেখবা, আবার দেখে এই ডিজাইনটা পুরোটা কমপ্লিট করে দিবা। ওকে।